তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তানসাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে করে যথারীতি সমস্ত ঘরে কাছেরা হয়ে গেছে, দিয়ে স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে। আজকে বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগে, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, যেমন 6টার সময় উঠে ঘর সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে ঠাকুর বৃহস্পতিবারে মায়ের পুজো দিয়েছি। আর মা লক্ষ্মী পুজো হয়ে গেছে, তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো। তো এই দেখো, মা লক্ষ্মীর বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে, আমার দেওয়া কমপ্লিট। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমার দেওয়া। তো এবার আবার সারাদিনে কাজকর্ম করবো, তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। আজকে হচ্ছে ছেলেটার পরীক্ষা লাস্ট, আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো তো আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, দেখা যাক। প্রত্যেকটা পরীক্ষা মোটামুটি হয়েছে। আজকে অঙ্ক পরীক্ষা ভাইটাল, ও সকালে ঘুম থেকে ওটা অনেকক্ষণ আগেই অঙ্ক নিয়ে বসে গেছে করতে। তো অঙ্ক পরীক্ষা আজকে যেহেতু, তো হয়ে গেলে নিশ্চিন্ত। এবার রেজাল্টের জন্য টেনশন থাকবে কীরকম হবে কি না হবে। এবার তো দেখা যাক, আশা করি হয়তো ভালোই হবে। তো অঙ্ক পরীক্ষাটা দিয়ে আসুক, তত কথা বলবো আবার এসে। আর সারাদিনের কাজকর্ম দেখতে থেকেও ভালো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিই। সকাল জল খাবারটা এবার বানাচ্ছি, শেয়ার করছি কী করছি কি না করছি। তো সারাদিনটা ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগবে। তো ভিডিওটা সারাদিন দেখতে থাকো। তো দেখো, বিছানা গুছিয়ে নিচ্ছি। শীতের সকাল সব অনেক বিছানা লাভ হয়ে যাবে ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেটে। বিছানাটাকে গুছিয়ে টুকিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তবে গিয়ে আমার নিত্য যারা কাজ করতে হবে, বুঝলি আর কি করবো। তো দেখো, বিছানা গুছিয়ে আমি একটু জাস্ট রেখে দিলাম, বিছানা গোছানো হয়ে গেছে। তো সকালবেলায় বিছানা গোছানোর বড় একটা পাট থাকে, তো হয়ে গেছে। জল খাবারটা বানিয়ে রেখে দেওয়া হতো। ওই দেখো, হয়ে গেছে রুটি জল খাবে। বানিয়েছি আলু ভাজা। তো সকালে জল খাওয়া, তো এই যে সকাল জল খাওয়া হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে রুটিটা দিয়ে খেতে সকলকে, সবাই খেয়ে নিই, তারপর তোমার সাথে কিছু কথা বলতে আসে। তো বন্ধু, ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ আগে দিয়ে চলে এসেছি বাড়িতে, 11:30 মতন বাজার সময় চলে এসেছি। আর কিন্তু অঙ্ক পরীক্ষা প্রচণ্ড টেনশনের দিন, মানে আজকে আমার অন্য সাবজেক্টের তুলনায় কেন কিরম অঙ্ক করবে। অঙ্ক তো জানোই যে কিরম সাবজেক্ট, যে খুব ভাইটাল সাবজেক্ট, কেরম করবে জানি না। তবু আশা করি যেন ভালো করে পরীক্ষা দেয়। তার মধ্যে দেখো আজকে এত বড় একটা পরীক্ষা, তার মধ্যে আগে থেকে আমার সেটা জ্বর এসে গেছে। মানে সেটা সকালে বড় হয়নি, তো জ্বর অবস্থায় পরীক্ষা দিতে গেলে জানি না ভগবানের কী বা কেরম হবে। তো জাস্ট এলাম কিছুক্ষণ আগে, এসে জলখাবারটা খেয়ে দিয়ে নিয়ে আমি ভাত আর ডালটা বসে দিয়েছি। এবার উপরে রান্না কী করবো ঠিক জানি না, কারণ যেহেতু ছেলেটা শরীরটা ভালো নেই, মন মেজাজ খুব একটা ভালো নেই আমার আজকে। তো তারপর তো পরীক্ষাও আছে, কী করবো জানি না, যা হবে ভাব কিছু করবার তো নেই, ছেলের থেকে তো অন্য কিছু বেশি নয়। তো বাসা ভালোভাবে ঠাকুরকে এটাই প্রে করছি। তোমার সকল ঠাকুর কাছে প্রে করছি আমার ছেলের শরীরটা সুস্থ হয়ে যায়। আর ভাত ডাল বসে দিয়েছি, দেখে আমার একেবারে দেখাচ্ছি, দেখো এখানে ভাত বসে দিয়েছি, আর এখানে মুসুর ডাল বসে দিয়েছি। তো এবার দেখা যাক কি রান্না করবো, আমি শাক করতে দেখতে। তো বন্ধুরা, ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ ভাত করবো আর মুসুর ডাল করছি। তার সাথে করবো একটু ডিমের পোচের ঝাল। তো সেটা পরে করবো, আগে শিম সর্ষেটা করবো বলে শিম করে একটু কেটে নিই। তো ওই শিম সর্ষেটা করবো, তার জন্য শিম ভাব কেটে নিচ্ছি কাপড় করে। আগে সেটা তো পরীক্ষা কী হচ্ছে দেবে ভগবান জানে, এত শরীরটা খারাপ হয়ে চট করে, তো কি বলতেও পারছি না। আর কী করবো, চলো আসটা কিন্তু কাপড়টাও আসছি। তো এখানে শিমের ঝালটা শিম চক করে করছিলাম, তো শিমের ঝালটা আমার রেডি হয়ে যাবে। আর একটু ফুটে গেলেই শিমের ঝালটা হবে, ভালো করে ভেজে নিয়ে করছি। আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাচ্ছি, আর সর্ষে বাটা পোস্ত বাটা। এখানে মুসুর ডালটা অলরেডি হয়ে গেছে, সিমে রেখে দিচ্ছি। তো ভাত এখনো হয়নি, ভাতটা করে তারপরে বাড়ি আবার যখন ছেলেকে আনতে আবার 12টা অলরেডি বাজে। তো বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছে ছেলেকে স্কুল থেকে আনার জন্য, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না এখন হয়নি, ইনকমপ্লিট হয়ে রেখে চলে যাচ্ছে। কেননা 12টা মতো বাজে, 12টা 12:30 মতো বাজতে যাচ্ছে। এসে ভাতটা আমি আবার করবো, কেননা আমার দেরি হয়ে যাচ্ছে। আমি টেনশনও আছে প্রচণ্ড, আমাকে দেখে বুঝতে পারছি যে যেহেতু শরীরটা ভালো না, সে কারণের জন্য। তো চলো আগে ওকে নিয়ে কথা বলছি আবার এসে। তো
তো বন্ধু ছেলেকে নিয়ে চলে এসেছি, এখন রেস্ট নিচে ঘরেতে আছে। মঙ্গ থেকে দেওয়া হয়ে গেল, একটা 2 দিন ধরে রেস্ট নেবে। তারপরে তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি ডিমের পোজের ঝাল পোচ করে ঝাল করলাম, তো কেমন দেখা যায়। এই যে ডিমের পোচ করে ভালো বানাচ্ছি। তো চল দুপুরবেলা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে কী করেছি দেখো, ভাত করেছি গরম গরম, এর 4 জনের জন্য 4টা আলু সিদ্ধ মাখা। এই যে ডিমের এখানে করেছি পোচ করে হচ্ছে পেঁয়াজের ঝাল, আর হচ্ছে শিম দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঠিক আছে মুসুর ডাল। তো বন্ধু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রাতে করে এসে করে নিয়েছি। আর ভাতকে খেতে দিয়ে দিই, ওই রান্না করে তোমার সঙ্গে শেয়ার করেছি যে কী করেছি, তাড়াহুড়ো যা করেছি এই করেছি। চলো আজকে ভিডিও এতটা পর্যন্ত রাখলাম। তোমাদের কেমন হলো তোমার কমেন্ট জানিও, ভালো লাইক কমেন্ট শেয়ার করে জানা সাবস্ক্রাইব করে দিও। তো ছেলে যদি শরীরটা ভালো না একটু ছেলেটাকে দেখি যদি জ্বর না করে ডাক্তার দেখাতে যাবো, দেখা যাক কোনো পরে সব রাখবো আপনি দিতে থাকবো যে সেটা কীরকম আছে। তো চল তোর সঙ্গে ভিডিও এতটা পর্যন্ত রাখলাম, নেক্সট কিন্তু হাতে দিয়ে আসছি, টাটা।